ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব আসনের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এবারের প্রার্থী তালিকায় বড় চমক, তরুণদের প্রাধান্য এবং ছাত্র শিবির থেকে উঠে আসা নেতাদের আধিক্য। প্রায় ৭০% প্রার্থীর বয়স ৫০ বছরের নিচে। উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি এবং কার্যকরী পরিষদ সদস্য। এই তালিকায় রয়েছেন অন্তত ১৬ জন সাবেক কেন্দ্রীয় সভাপতি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, যারা স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনের সময়ও রাজপথে ছিলেন, নির্যাতন সহ্য করেছেন কিন্তু নীতিভ্রষ্ট হননি, তারাই এবারের মূল প্রার্থী। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট সহ দেশের প্রতিটি অঞ্চলে এসব তরুণ প্রার্থী এখন গণসংযোগে ব্যস্ত। ভোটারদের কাছ থেকেও মিলছে ভালো সাড়া। দলটির দাবি, তরুণদের ক্লিন ইমেজ, নতুন ভাবনা ও ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার কারণেই সাধারণ মানুষ তাদের দিকে আশাবাদী দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশেষ করে শহীদ পরিবারের সদস্য, তরুণ আলেম, পেশাজীবী ও এক ঝাঁক নতুন মুখ নিয়ে এই নির্বাচনকে নতুন সম্ভাবনার লড়াই হিসেবেই দেখছে জামায়াত। নির্বাচনী প্রচারণায় থাকা নেতারা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রজন্ম সৎ, সাহসী ও আল্লাহভীরু নেতৃত্ব চায়। জামায়াত সে চাহিদার প্রতিফলন ঘটিয়েছে এবারের মনোনয়ন প্রক্রিয়ায়। ঢাকাসহ বিভিন্ন আসনে যারা প্রার্থী হয়েছেন, তাদের অনেকেই অতীতে কোনো দুর্নীতির অভিযোগে জড়াননি, বরং দীর্ঘ সময় মাঠে থেকে রাজনীতি করেছেন এবং সংগঠনের বিভিন্ন স্তর অতিক্রম করে উঠে এসেছেন। দলটির প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার বলেন, এটা জেনারেশন জেড এর সময়। তরুণরাই এখন পরিবর্তনের ভাষা লিখছে। আমরা সেই ভাষাকে প্রতিনিধিত্ব করতে চাই। আগামী নির্বাচনে যদি অবাধ ও সুষ্ঠু পরিবেশ থাকে, তাহলে এই তরুণ নেতৃত্ব জনগণের শক্তি নিয়েই নতুন বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে, এমন আশা জামায়াত নেতাদের। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।